গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। সিংহরায় পরিবারের তরফ থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো এখন আজকে আমি অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। তো জানি না কেমন তোমাদের লাগবে। তোমরা ভিডিওটা অনেক দিন পরেই আর কি আমি আসলাম। তো এই যে বাইরে থেকে বসে আছি, দেখো বাইরে বসে আর কি সকালটা শুরু করছি। তবে এখন আমার চা খাওয়া হয়ে গেছে। তো ওই মাছওয়ালা এসেছিলো, মাছ নিতে নিচে নেমেছিলাম। তো মাছটা নেওয়ার পরেই এখানে বসেছি, মাছ কাটবো আর কি। তো এখান থেকে এই জন্য ব্লগটা স্টার্ট করছি। রবিবারের স্পেশাল ব্লগ ভিডিও তোমরা সবাই দেখো, আমার খুব খুব ভালো লাগবে। আর এই যে এটা দিয়ে আমরা যাতায়াত করি, এটা হচ্ছে আমাদের মেন গেট। আর এই যে ঢাকনাটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কি। তো এই জলের ট্যাঙ্কিটা পুরোটাই হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কি। তো এই জলের ট্যাঙ্কিটার ওপরেই আমি বসে আছি। আর ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওটা একটা তুলসী গাছ। ওইখানে গেটের কাছে আর কি একটা তুলসী গাছ রাখা হয়েছে। আর এখানে আর কি এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের জানলা, একটুখানি ওই যে দেখা যাচ্ছে। তো এটা দিয়ে আমার শাশুড়ি আর ননদ যাতায়াত করে, আমরাও করি। আবার ওই দিকটা দিয়েও আমরা অনেক সময় যাতায়াত করি। আমাদের পেছন দিকেও একটা গেট আছে, একদিন তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখানে বসে তোমাদের সঙ্গে আজকে সকালটা শুরু করছি। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, দেখো এই ব্লগ ভিডিওটা। তোমরা অনেক অনেক দিন আর কি তোমাদের সঙ্গে অনেক গল্প, সারাদিনে সমস্ত কিছু শেয়ার করা হয় না। তো এই জন্যই আর কি তোমাদের কাছে আসলাম। তো দেখো আমি কি কি করি, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এই দেখো, দেখাও, এই দেখো 1 মাস পর কী করছি। বাড়িতে মাছওয়ালা এসেছিল, তো মাছ আমি নিয়েছি। তো এখন সেই মাছই কাটা হবে। তেলাপিয়া মাছ নিয়েছি। কেমন একটা লাগছে আমার এই মাছ কাটতে আজকে, অনেক দিন পর তো। আর এত মশা আমাদের এখানে, যে কি বলবো, এই মশার জ্বালাতে আর শেষ নেই। মশার ধূপ জ্বালিয়ে বসেছি, দেখাও বন্ধুদেরকে। তোমার এই দিকের হাতটা সরিয়ে দাও, ক্যামেরাটা গার্ড করবে। হ্যাঁ, তো এই এখন এই তেলাপিয়া মাছ কাটছি দেখো। আজকে তেলাপিয়া মাছের ঝোল করব হালকা পাতলা করে। 1 কেজি মাছ নিয়েছি। অনেক দিন পর মাছ কাটছি বন্ধুরা। মাছের এই দাঁড়গুলো কাটতে খুব অসুবিধা হয়, তাই না? এত শক্ত, দেখো, এইগুলোর জন্যই বিরক্তি লাগে। দাঁড়াও একটু। বাজার থেকে মাছ আনলে মাছ কেটেই দিয়ে দেয়। তো যেহেতু এটা বাড়ি থেকে নিয়েছি, সেই জন্য আর কি আমাকেই কাটতে হচ্ছে মাছ। তো বড়িটা ছোট হলে হবে কি, এই বড়িটাতে অনেক বড় বড় মাছও আমি কেটেছি। একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু মোটামুটি আমি ম্যানেজ করে কেটে নিই। এই দেখো, এখান থেকে সব বের করে দিচ্ছি, মাছের নাড়ি ভুঁড়ি। এই যে দেখো, মাছটা কাটতে পেরেছি। দেখো কিরকম হলো মাছ কাটা। আগে মাছ কাটতে পারতাম না, এখন মাছ কাটা শিখেছি। মাছ বাড়িতেই আমি কেটে নিই। তো
তো এক এক করে আমি সমস্ত মাছই কাটবো, আর তার সঙ্গে মাচালা কটায় গাঙ্গুরোলা মাছ দিয়েছে। এই দেখো, এই মাছটা কি তোমরা খাও? এই মাছটা আমরাও খাই, ভাজা খাই। এই শীতকাল পড়ছে, আমরা ঝাল চচ্চড়ি দিয়ে এই মাছটা খাই, মাছের টক করে খাই। তো ওই কটা গাঙ্গুরোলা দিয়েছে, একটু সামান্য ওজন এদিক ওদিক হচ্ছিলো বলে 1 কিলো মাছ নিয়েছি, তার সঙ্গে এই কটা গাঙ্গুরোলা দিয়ে দিয়েছে, আরও দিয়েছে কটা। এই দেখো, মাছালা দাদাটা খুব ভালো। এই দেখো সব মাছগুলো, এই যে এই দেখো, এখন এক এক করে এতগুলো মাছ আমাকে কাটতে হবে। তো আমি মাছ কেটে আবার তোমাদের কাছে আসছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মাছ কাটা হয়ে গেছে, আর এখনও বিছানা তোলা হয়নি। তো এখন চলো বিছানাটা তুলি। আর এদিকে তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে, থোড় এনেছে, ফুলকপি এনেছে, বেগুন, কুমড়ো, বাজারের ব্যাগ থেকে বাজারগুলো নামিয়ে রেখেছে। তো দেখা যাক কী কী রান্না বান্না করি। ফুলকপি দিয়ে মনে হয় মাছের ঝোল করতে হবে। আর আজকে ভালোই রোদ্দুরটা উঠেছে বাইরে। চলো ফটাফট বিছনাটা আগে গুছিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যেদিন যেটা দরকার আজকে হ্যাঁ, আজকে ঝিঙে পাওনি, দুই চার কাছে ঝিঙে নেই। সেদিনকার দরকার ছিল থোর, ওটা লাবড়া তরকারি। ওই মাছিটা মাথাজির পাশে বসে না, যেদিনকে যেটা দরকার থাকবে সেদিনকার সেটা পাবো না। সেই মাথাজিটা যেটা বলছে মাছিটা নিয়ে যায় বাবা। তোমাদের দাদার আমার থেকে ভাইরাস চলে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর অনেক হাঁচি হচ্ছে, কি বলবো তোমাদেরকে। বিছানাটা তুলতে হবে, তুলি। আজকে অনেকটাই বেলা হয়ে গেল, একজন ফোন করেছিল, তার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে আজকে। আর এই কাজ কিচ্ছু হয়নি, ছেলে গেছে পড়তে। আজকে রবিবারের বাজার সব একদম ঘেটে হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের ঘরে ঠান্ডা কেমন পড়েছে বলো? আমাদের এখানে মোটামুটি হালকা হালকা ঠান্ডা পড়েছে। তো এই বিছানাটা এখন গোছাই, বিছানাটা গোছাতে থাকি, তোমরা সঙ্গে থাকো। আজকে অনেক লেট হয়ে গেল বন্ধুরা, কাজ করতে করতে, জানি না কখন আজকে কি করব। হ্যাঁ, তো এখন আমার কাজ হয়ে গেছে, তোমাদের দেখাই। বিছানাটা গোছানো হয়ে গেছে একদম। আর এদিকে জানলাটা খুলি না, যদি কিছু ঢুকে যায় তার জন্য জানলাটা খোলা হয় না। এই যে বিছানা একদম গোছানো। এবার চলো ঘরের কাজকর্মগুলো করতে থাকি, আবার একটু পরে আসছি তোমাদের কাছে। তোমরা কিন্তু আজকে আমার এই রবিবারের ব্লগটা সবাই দেখো, আমার খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর ঘরে এত আলো পড়ে, তো এই জন্য একটুখানি অন্ধকার অন্ধকার মতন লাগছে। তো আমি আসছি আবার তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, এই আসলাম, সমস্ত কাজই হয়ে গেছে, বা স্নানে যাব। তার আগে একটু এই যে মৌরি আর বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, জলটা খাবো। কদিন উপোস করেছিলাম, ডাব খেয়েছি, আজকে আর ডাব খেতে ভালো লাগছে না, এই জন্য মৌরি আর বাতাসা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই কাজকর্ম করে উঠেছি, তো খুব হাত ধরে গেছে, গরম লাগছে, এই জন্য একটু জল খাচ্ছি। কে কে তোমরা মৌরি বাতাসার জল খাও আমাকে কমেন্ট করো, খুব উপকার একটা খাবার, পেটটা ঠান্ডা থাকে মৌরি বাতাসার জল খেলে। তো এখন এই রোদ্দুরটা উঠেছে, এই সময়টাই খেলাম। খুব সকাল সকাল খেলে আবার ঠান্ডা যদি লেগে যায়, এমনি একটু হালকা ঠান্ডা লেগে রয়েছে, তো এই জন্যই আর কি। তো চলো স্নানটা করে আবার আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, এখন স্নান করে উঠলাম,
স্নান করে খুব ঠান্ডা লাগছে। তোমাদের ওখানে কার কীরকম ঠান্ডা পড়েছে বলো। এখন পুজো দেব, পুজো দিয়ে রান্না বসাবো। প্রচণ্ড ঠান্ডা। ছেলে মনে হয় এসে গেছে পড়ে। রবিবার করে ওদের একটা এক্সাম হয়, সেটাই ও দিতে গেছে আর কি। আজকে একটু মাথাটা শ্যাম্পু করলাম। হ্যাঁ, সিঁদুরটা নিচে রয়েছে, নিচে যাবো পুজো দিতে, তখন সিঁদুরটা পরবো আর কি। তো সিঁদুরটা এখন পরা হচ্ছে না, নিচে যাব এখন পুজো দিতে, গিয়ে সিঁদুর পরবো, পুজো দেব। অনেক কাজ আছে, অনেকটাই লেট হয়ে গেল। ঠোঁটটা ফেটে গেছে, তাই একটু লিপ গ্লস দিলাম, লিপ বাম দিলাম আর কি। তো চলো, অনেক তাড়াহুড়ার মধ্যে দিয়েই আছি। স্নান তো হয়ে গেল, চলো। নিচের ঘরে রয়েছে আমার ভগবান, আর আজকে আমি উপরের ঘরে রান্না বান্না করব, এই আর কি। তুমি এসে গেছো বাবু? আরে বাবা, আমার ছেলে এত মানে দুষ্টু হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, আসছি। তো চলো পুজো দিয়ে নিই, সঙ্গে থাকো। তো আমার ভগবানের সেবা হয়ে গেছে, দেখো প্রদীপ জ্বলছে। আর এই হচ্ছে আমার গোপু সোনা বসে আছে, গোপু চাঁদ। আর এই হচ্ছে রাধারানী আর স্বয়ং কৃষ্ণ ভগবানজি। জানো তো বন্ধুরা, এবার আমার খুব মনের মতন পছন্দ হয়েছে এই ড্রেসটা। কৃষ্ণ ভগবানের জন্য কিনেছি আর এই গোপু সোনার জন্য। এই কালারটা আমার খুব খুব ভালো লাগছে। অনেক রকম কালারই ভগবানকে পরানো হয়েছে। ব্লু কালার আমার খুব পছন্দের কালার, একটা প্রিয় কালার ব্লু। আর এই কালারটাও খুব ভালো লাগছে, দেখো। এই হচ্ছে গণেশজি। তো সবাইকে তোমাদেরকে দর্শন করালাম ভগবানদের। কেমন হয়েছে বলো, আর সবাই মিলে হরে কৃষ্ণা বলো। আর প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। যারা নতুন দেখবে এই ভিডিওটা, ব্লগ ভিডিও করব আর কি, তারা আমাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও এই পরিবারটাকে। তো চলো, ভগবানের সেবা হয়ে গেল, এবার রান্নাবান্নার দিকে যাই। আমি আবার আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো, পালং শাক বসিয়ে দিয়েছি। পালং শাকের আর কি সবজিটা একটু ভেজে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, শাকটা কেটে ধুয়ে ভালো করে বেছে নিয়ে এসেছি আর কি। আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। ফুলকপি আলুও কাটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা। আর রাতের জন্য করব বিট আলু ভাজা। এটা তোমার দাদার, আমি রুটি দিয়ে খাবো। রাত্রে রুটি খাবো আর কি। তোমাদের দাদা ঠান্ডা লেগেছে, ওই জন্য ভাত খাবে না। তো ওই জন্য বিকালবেলা রাত্রিবেলা আর কি মাছ খাওয়ার ইচ্ছা নেই, ওই জন্য বিট আলুটা ভাজবো। পালং শাকটা সবজিটা একটু একটু করে ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে নাড়তে থাকি। এখন পুরো কড়াই উচ্ছে যাবে, যখন তোমার হচ্ছে শাকটা মজে যাবে, একদম একটুখানি হয়ে যাবে। তো আমি আবার আসছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। পালং শাকটা হোক আস্তে আস্তে, ওটা একটু সময় লাগবে, ভাতও হচ্ছে। পালং শাকটা হয়ে গেলে মাছের ঝোলটা বসাবো। তোমাদের সাথে আর কি একটু গল্প করতে এলাম। গল্পটা হচ্ছে আমার রান্নাঘরটা নিয়ে। তোমরা হয়তো অনেকেই দেখছো রান্নাঘরটা আগোছাল হয়ে রয়েছে,
একটা ছোট্ট টেবিলের ওপরে জাস্ট গ্যাসটা রাখা যায় সেরকম একটা টেবিলের ওপরে আমি রেখে রান্না করি। রান্নাঘরটা এখনও পর্যন্ত রেডি করে উঠতে পারিনি। খুবই প্রচণ্ড পরিমাণে অসুবিধা, একটা জল ফেলার জায়গা নেই, বাসন ধোয়ার জায়গা নেই, কিচ্ছু নেই। আমাকে গ্রীষ্ম, বর্ষা, শীত সমস্তটা টাইমেই আমাকে ছাদে গিয়ে মাছ ধোয়া, চাল ধোয়া, সবজি ধোয়া সব কিছু করতে হয়। বারবার আমাকে সিঁড়ি দিয়ে ছাদে যেতে হয়, উঠে আবার করতে হয়, খুবই অসুবিধা হয়। তো এই অসুবিধার মধ্যে দিয়ে আমাকে করতে হচ্ছে আর কি। আর 1 মাস অনেক সুবিধা ছিল, যেটা আমার নিচে রান্নাঘরে গোপু সোনার জন্য ভোগ রান্নাবান্না করতাম, ওখানে নিরামিষ রান্নাবান্নার ব্যবস্থা করেছি। কেন, ভগবান আগে তারপরে আমরা। তো ভগবানের সেবা করতে গিয়ে যেন কোনো বিরক্তি ভাব না আসে, দূর বাবা ভাল লাগে না, কখন করব, এই বিরক্তিটা যেন না আসে, তার জন্য আমি নিচের রান্নাঘরটাকে করে দিয়েছি নিরামিষ রান্নাবান্নার ঘর, যাতে ভগবানের সেবায় যেন আনন্দ থাকে, বিরক্তি ভাব না থাকে। আর বাকি রইল আমাদের মাছ মাংস খাওয়া, থাক, করব যেদিন ভগবান আশীর্বাদ দেবে বা তোমরা আশীর্বাদ করবে, সেই দিন তোমাদের আশীর্বাদ যেদিন আর কি ফুলফিলভাবে আমার জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই দিন হয়তো আমি করতে পারবো রান্নাঘরটা। তো এখন আমি কষ্ট করতে পারছি, কষ্ট করি, জানি অনেক কষ্ট হয়, বৃষ্টিতে ভিজে ভিজেও আমাকে বাসন মাজতে হয়, সমস্ত কিছু করতে হয়। তো কি করা যাবে, আর ভগবান এই কপালে দিয়েছে কষ্ট, সেটা তো আমাকে সহ্য করতেই হবে। তো যেদিন দিন হবে বা তোমরা আশীর্বাদটা যখন একদম মন ভরে ভরে বেশি বেশি করে আশীর্বাদ করবে, ভালোবাসা দেবে, সেদিন হয়তো আমি করে ফেলতে পারবো। এই আর কি, এইটাই আর কি তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। প্রচণ্ডই অসুবিধা হয় ওই রান্নাঘরে রান্নাবান্না করতে, কি করা যাবে আর বলো। চলো তোমরা আজকে সঙ্গে থাকো, এখন আর আসবো না, রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে যাবে, কেন ওখানে ক্যামেরা রাখারও অসুবিধা, আজকে অনেক দেরি হয়ে গেছে। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে তারপরে তোমাদের কাছে আসবো। আর তোমাদেরকে প্রত্যেকটা ক্লিপেই বলছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু ভালোবাসা দিও, আর তোমরা একটু আমার পাশে থেকো, এই আর কি তোমাদের কাছে আমার অনুরোধ। তোমরা একটু পাশে থেকে আমাকে ভালোবাসা দাও। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে আবার আসছি। তো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে, দেখো কি কি রান্না করেছি। এই হচ্ছে পালং শাক, আর এটা হচ্ছে মাছের ঝোল। তো ঝোলের মধ্যে মাছটা ফুটিয়ে নিয়ে আলাদা বাটিতে রেখেছি, যাতে মাছগুলো যদি ভেঙে যায়, বাটিটা তো ছোট। আর এই যে সেই ছোট ছোট মাছগুলো কিনেছিলাম, এই সেই মাছ ভাজা। তো বলো, এই হচ্ছে আমাদের আজকে সানডে স্পেশাল লাঞ্চ মেনু। আর এই ডেচকিটায় ভাত আছে, চলো ভাতটা বেড়ে নিই। হ্যাঁ, গরম গরম ধোয়া ওটা ভাত একদম। তো এই হচ্ছে আমার ছেলের জন্য আমি ভাত বাড়ছি। তো সঙ্গে দেবো মাছ ভাজা, ও মাছ ভাজাটা খুব কাটা থাকে এই মাছে, তো ওকে ওই জন্য ভাবলাম একটু দুটোই দিই, খাক। আর এই যে পালং শাকের সবজি দিলাম, আর মাছের ঝোলটা বাড়বো, বেড়ে দেবো। এই হচ্ছে আমার ছেলে খাচ্ছে। তো চলো আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার আসছি তোমাদের কাছে। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে খেতে খেতে। হ্যাঁ, তো এখন আমরা তিনজনেই খেতে বসেছি। ওরা লজ্জা পায়, তার জন্য ওদেরকে আনলাম না। বন্ধুরা 1 মাস পর মাছ খাচ্ছি, ভালোই লাগছে, সেই সেই লেভেলের স্বাদ। রাত্রিরে খাবো রুটি আর বিট গাজর ভাজা, রাত্রিরে আজকে মাছ খাবো না। আবার একটু পরে লাইভে আসবো।
এই ভিডিওটা তোমরা আগামীকাল পেয়ে যাবে। ভাজা মাছ খেতে খুব ভালো লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ছাদে যাচ্ছি তোমাদেরকে নিয়ে। বিকেলবেলায় তো একটু একটু ভেজা আছে জানো তো। তো এই ব্ল্যাঙ্কেটগুলো কালকে ধোয়া হয়েছিল, তো কালকে সারাদিন তো তার জল ঝরাতেই চলে গেছে। আর আজকে একটু তাও শুকিয়েছে। এই বিছনার চাদর একটা পুরনো ছিল, সেটা পেতেই দেওয়া হয়েছে। তো এখন আমি ভাঁজ করে রাখি, আবার কালকেও আবার একটু রোদ খাওয়াতে হবে। এখানে রাখি। হ্যাঁ সবাই শীতের শেষে ব্ল্যাঙ্কেট গায়ে দেয়, মানে গায়ে দেয় বলছি, শীতের শেষে ব্ল্যাঙ্কেট আর কি কেচে তোলে। সারা পুরো শীতটা গায়ে দেয়, তারপরে কি করে কেচে তোলে। আমি তার উল্টোটা, আমি কি করি তুলে রেখে দিই, আর যখন আবার এই শীতের শুরুতে গায়ে দেবো তখন এটাকে কেচে নিয়ে গায়ে দেবো। তাহলে কী হবে, ব্যাপারটা পরিষ্কার থাকলো। ওই জন্য আমি কেচে গায়ে দিই। আর এই যে গায়ে দেবো পুরো এখন 3 মাস ধরো গায়ে দিলাম, যতদিন শীত থাকবে ততদিন আমি গায়ে দেবো। গায়ে দেওয়ার পরে কি করব, আবার এটাকে ভালো করে ঝেড়ে রোদ খাইয়ে ভাঁজ টাজ করে তুলে দেবো। আবার সামনে বছর শীতকাল যখন আসবে তখন আবার একে পুকুরে নিয়ে গিয়ে কাচা হবে, কেচে তারপরে গায়ে দেবো। আমার হচ্ছে সম্পূর্ণ উল্টো। তোমরাও কি আমার মতন তাই করো? কমেন্ট করো তো। তো বন্ধুরা, বাড়ির চারপাশটা দেখাচ্ছি, দেখো একটু ঘুরে ঘুরে। এখন একটু ছাদে উঠেছি, এখনই আমি এই ব্লগটা শেষ করে দেবো। তার আগে তোমাদের একটু আমাদের বাড়ির চারপাশটা দেখিয়ে দিই। এই দেখো, আর এই দেখো এখানে অনেক কাঠবাস রাখা রয়েছে। এইগুলো দিয়ে আমি কাঠের জালে রান্না করব, জানো তো। এই হচ্ছে এই সব রয়েছে, যত আবর্জনা এখানে সব জমে রয়েছে। আর একটু ঠান্ডা পড়ুক, তখন আমি কি করব, এইগুলো দিয়ে রান্না বান্না করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কি, এইখানে উনুনটা ঢাকা দিয়ে রেখেছি। আর সব থেকে দুঃখের বিষয়, এই যে বলেছিলাম ছাদে এসে সমস্ত কাজ করতে হয়, তো এই যে বাসন রয়েছে, এখন বাসন মাজবো, এই কাজগুলো এখন করব। চলো, আমাদের বাড়ির চারপাশটা কেমন লাগলো আমাকে বলো কমেন্ট করে। এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা, আর এখানে এই যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রাখলাম। বাড়ির পাশে একটা ফাঁকা জমি আছে, এখানে সবাই মিলে আবর্জনা ফেলে, আমরাও ফেলি, এই আর কি। তো বলো, আজকে রবিবারের স্পেশাল কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রবিবারটা আজকে আমার কেমন কাটলো, তবে বিকেল অবধি শেয়ারটা করলাম, সন্ধ্যাবেলার পর আর করলাম না। সন্ধ্যাবেলার পরে আর আমার সেরকম কোনো কাজও থাকে না, তবে আবার সেটাও করবো আর একদিন। অনেক দূরে একটা চোং বাজছে, কোনো জায়গায় নাম কীর্তন হচ্ছে সেখানে। তো যাই হোক, এই চিরুনিটা রয়েছে মাথা পেছনে, চুলটাও আসছাবো, চুলটা পুরো ভেজা। তো আজকে সারাটা দিন, আর মানে সারাটা দিন বলবো না, কিছুটা সময় আর কি তোমাদের সঙ্গে আর কি কাটালাম। সেটা তোমাদের কেমন লাগলো বিকেল অবধি আর কি, তো আমাকে জানিও। আর আমার ভিডিওটা প্লিজ তোমরা দেখো, যারা নতুন আছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। আর যারা আমার পরিবারের সদস্য রয়েছে ওই তাদের তো বলার কিছু নেই, তাদেরকে আরও বলবো বেশি বেশি করে ভালোবাসা দিও, এই ভিডিওটা আমার শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাকে বেশি বেশি করে কমেন্ট করো কেমন লাগলো আজকে রবিবার স্পেশালটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম। অনেক দিন পর ব্লগ ভিডিও আনলাম, যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে আমি নিশ্চয়ই ব্লগ ভিডিও আনবো। ব্লগ ভিডিও সবাই ভালো করে দেখে না বলেই আর কি আমি লাইভে চলে আসি, লাইভে তো আসবই, কিন্তু তাহলে ব্লগ ভিডিও করব যদি তোমাদের একটু সাপোর্ট পাই, ভালোবাসা পাই। তোমরা যত দেখবে, যত কমেন্ট করবে, তত আমার আর কি ভিডিও করতে আর কি আমার আরও বেশি বেশি করে উৎসাহ হবে। তোমরা কেউ দেখো না বলেই আর কি আমার ভিডিও করতে মনটা খারাপ হয়ে যায়, যে এত কষ্ট করে ভিডিও বানাই, কেউ তো তোমরা দেখো না, সেই জন্যই আর কি। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমার একটু উৎসাহ হয় ভিডিও বানাতে, আর এই পরিবারটার পাশে থেকো।
বলো ঠিক আছে, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিও। তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো, টাটা।